আমার ছেলে এখন বিদেশ আছে, অথচ সবাই মিলে গরু গোস্তের বেলাটি যা খাইতো, আমার ছেলে একলা তা খাইতো। এই কথা সৌদি আরব ফাইনের হরে দুইটা কোরবানি ঈদ হয়েছে, দুইটা রোজার ঈদ হয়েছে, ঠিক আছে, 15 মাসের ভিতরে। তো ওই এক কোরবানি ঈদ আইলে আমি আমার মায়ের হাতের গরুর মাংস আর বেলা রুটি কি পরিমাণ মিস করি, এটা মানে এটা কই আমরা করে বলি বুঝে দিতাম না। মানে গরুর মাংস আর বেলা রুটি এটা আমার যে এত পছন্দ, এত পছন্দ। আর সেটা যদি হয় আমার মনে হয় আমার মায়ের মায়ের হাতের, তাহলে তার কোনো কথাই নাই। পুরা দুনিয়ার সব খাওয়ানো একদিকে, আর গরুর গোস্ত বেলা রুটি এটা আরেক দিকে। কোরবানি ঈদ আইলে মনে করেন আমার আমার ফ্যামিলির মধ্যে পুরা ব্যাকি মিলি মনে করেন যেদুর গরুর গোস্ত আর যেদুর রুটি খাইতো না, একলা তা খাই, একলা তা খাইতাম। তো আমার মানে আমি যখন খাইতে পারি না, আমি যখন খাইতে ইচ্ছেছি না আমার মায়ের হাতে রান্না, এটা এটা তো মনে করেন এটা 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 লাই আমার কোনো আফসোস নেই। কিন্তু আমার আফসোসটা লাগে কি জানেননি, আমি 100% শিওর যে জন আমার আমার জন এই যে এই ঈদ জন বেলা রুটি বানাইছে, গরু গোস্ত রাঁধছে, এই যে আমি আমার মায়ের হাতে রান্নাটা খাইতে ইচ্ছেছি না, তো সবাই খাইতে আছে। আমার থেকে আমার মানে আমার মায়ের মনও মানে বেশি খারাপ লাগতেছে, আমার মায়ে আমার বেশি মিস করতেছে আমার থেকে। আমি তো আমি যে খাইতে ইচ্ছেছি না, আমার অত আফসোস নাই। কিন্তু আমার আমার মা দে আমার মিস করতে আছে, এটা হলো আমার খুব আফসোস যে আর আমার আমার ছেলে খাইতে ইচ্ছেছে না। মানে কত পছন্দের। প্রত্যেক সময় মানে কোরবানি দিলে আমি সপ্তাহে মানে ঈদের হরে 1 সপ্তাহ 10 দিন আমি এই গরুর গোস্ত আর বেলা রুটি খাইতাম, ভাত খাইতাম না। আমার এটা এত পছন্দ আছিল। তো আসলে প্রবাস মানে কথা কইছি বাইতে একটু আগে, কথা কথা কইছি আরে আমার জন কইছে বেলা রুটি আর গোস্তর কথা। আমার মানে জান কইছে যে আমার ছেলে বিদেশ, আমার ছেলে এখন বিদেশ আছে, অথচ সবাই মিলে গরু গোস্তের বেলা রুটি যা খাইতো, আমার ছেলে একলা তা খাইতো। এই কথা করার পরে মনে করেন চোখে ফাটি চলে আসছে, আর ফোনটা রাখি দিছি। কি মানে কথা বলার মতো আর কোনো শক্তি পাই নাই।